বাদশাহ আকবর একদিন শাহী মহলে বসে আছে। বাদশাহ আকবরের নাম তো শুনছেন, ভারতবর্ষের প্রভাবশালী এক বাদশার নাম বাদশাহ আকবর। সারা ঘর আলোকিত, বাদশার শাহী মহল। এমন সময় বাতাস এসে সবগুলো মোমবাতি নিভিয়ে দিল। শাহী মহল একেবারেই অন্ধকার। বাদশাহ যেন অন্ধকারে হারিয়ে গিয়েছেন। আগে তো আর এত লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ তো আর ছিল না, মোমবাতি ছিল বা আলোর ব্যবস্থা যেভাবে ছিল ছিল। তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমি পুরা ভারতবর্ষের ক্ষমতাসীন পাওয়ারফুল বাদশাহ, কিন্তু এমন একটি সামান্য মোমবাতির আলোকে রক্ষা করতে পারলাম না। আমার সৈন্য সামন্তের অভাব নাই, ক্ষমতা প্রভাবের অভাব নাই, নেতা কর্মীর অভাব নাই, সব আছে। সব আমার আশেপাশে গুড়গুড় করে। আমার পাইক পেয়াদা চাকর বাকরের অভাব নাই, রাত দিন আমার আশেপাশে থাকে, কিন্তু তারাও আমার আলোটা বাঁচাইয়া রাখতে পারলো না। আমার রুমটা অন্ধকার হয়ে গেল, কেউ পারলো না অন্ধকার থেকে রক্ষা করতে। তিনি চিন্তা করতে লাগলেন, এত লোক থাকবার পরে মোমবাতির আলো বাঁচিয়ে রাখতে পারলো না অন্ধকার। আমার ভয় হচ্ছে এক মুহূর্ত আমি কেমনে থাকবো। তাহলে আমি কবরের অন্ধকারে কেমনে থাকবো, যেখানে নেতা নাই, কর্মী নাই, চাকর বাকর পাইক পেয়াদা নাই, ক্ষমতা নাই, মোমবাতি নাই, বিদ্যুৎ নাই, সেখানে তো পুরোটাই অন্ধকার। আমি কেমনে থাকবো? সেই ভয়ে বাদশাহ আকবর কাঁপতে লাগলেন। কি যে হবে আমার, কি হবে আমার? সারা রাত চিন্তায় না ঘুমিয়ে কাঁপতে কাঁপতে পরিশান হয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। সকালবেলা বারাক্রান্ত হৃদয় নিয়ে, চিন্তিত মন নিয়ে দরবারে উপস্থিত হলেন বাদশাহ আকবর। মুখে কোনো কথা নাই, তার চিন্তায় বোঝা যাচ্ছে দরবারে আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কোনো কথা বলছে না, কারো সাহস হচ্ছে না বাদশাকে জিজ্ঞাসা করতে, কি হয়েছে আপনার? ওনার একজন সেনাপতি ছিল, কাছের লোক ছিল, যাকে আপনারা চিনতেন বীরবল নামে। চিনেন? হিন্দু লোক, ভদ্রলোক, সাহস ছিল অনেক, কথা বলতেন বাকপটু। তিনি নিঃসংকোচে বলে ফেলেন, বাদশাহ জাহাপনা, কি হয়েছে আপনার? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু বলুন তো আমাকে। বাদশাহ সব ঘটনা খুলে বললেন। বীরবল জিজ্ঞাসা করলে, জাহাপনা বলুন দেখি, আপনি যে টেনশন করতেছেন, আপনি কবরে কেমনে থাকবেন একা একা এত কষ্ট করে অন্ধকারে? আপনি বলেন তো, আপনাদের রসুল পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন? তিনি বললেন, তিনি তো 63 বছর বেঁচে ছিলেন। বীরবল জিজ্ঞাসা করলো, যে মানুষটি পৃথিবীতে 63 বছর ছিল আর মরেছেন, কবরে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, রওজায় শুয়ে আছেন কত বছর? প্রায় 800-900 বছর। ওখানকার কথা বলছি। বীরবল জিজ্ঞাসা করলো, জাহাপনা আপনি বলেন তো, চিন্তা করবেন না, যে মানুষটা পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে থেকে পুরা পৃথিবীকে আলোকিত করে গিয়েছেন, পুরা পৃথিবীকে যিনি আলোকিত করেছেন মাত্র 63 বছরে, আর এখন 800 থেকে 900 বছর কবরের ভিতরে, আমার মনে হচ্ছে মাটির নিচ এই 800-900 বছরে পুরো আলোকিত করে রাখছেন। আমার মন বলছে, দুনিয়ায় যদি আপনি তাকে অনুসরণ করেন, দুনিয়ায় যেমন তার আলো পাবেন, ইন্তেকাল করলেও নিশ্চয় অন্ধকার কবরে থাকবেন না, তার আলোতে আপনার কবর আলোকিত হয়ে যাবে। বুঝাতে চাইল হিন্দু ভদ্রলোক, যদিও তিনি হিন্দু ছিলেন, কথাটা 100% সত্য বলেছেন। যারা দুনিয়াতে রাসূল পাকের সুন্নতকে, সুন্নত তার আলোকে ধরে রাখতে পারবে, সে আলো নিয়ে কবরে যেতে পারবে, কবরটা পুরা রাসূলের সুন্নতে আলোকিত হয়ে উঠবে।
পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনে এত খারাপ হয়েছি। আল্লাহ যা পৃথিবীতে সৃষ্টি করেছেন সব আল্লাহর হুকুম ঠিকমতো মানে। উদ্ভিদ নিজ পথে চলে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলে। পাখি নিজ নিজ পথে চলে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলে। আকাশের গায়ে যত নক্ষত্র দেখা যাচ্ছে সব তাদের নিজ নিজ কক্ষপথে চলে। সূর্য প্রতিদিন তার কক্ষপথে চলে। সবগুলা গ্রহ কক্ষপথে, অর্থাৎ আল্লাহর হুকুম মতো আল্লাহ যেভাবে বলছেন সূর্য এভাবেই চলে, চন্দ্র এভাবেই চলে, বুধ এভাবেই চলে, শুক্র এভাবেই চলে। সব গ্রহগুলা আল্লাহর হুকুম মতো তার কক্ষপথে চলে। যদি একবার কক্ষপথ চেঞ্জ করে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না? একবার কক্ষপথ চেঞ্জ করে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই আল্লাহর হুকুম মতো নিজ নিজ রাস্তায় চলে, কিন্তু চলে না শুধু মানুষ, ঠিক না? সবাই চলে কক্ষপথে, সবাই চলে বাতানু পথে, কিন্তু চলে না শুধু মানুষ। বুঝেও পারা যায় না। একে বুঝানোর জন্য আল্লাহ লক্ষাধিক আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। 1,24,000 আর 2,24,000 যাই বলেন, লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র পথটা ঠিক রাখবার জন্য। রাখেনি ঠিক। মসজিদ থেকে বাইরে হইলে তো কোনো পথ ঠিক থাকে না। কথা বলেন না কেন? বাইরে হইলেই সব পথ শেষ। এজন্যে গত জুমার আরেকটা আলোচনা ছিল, গত জুমাই যে মিথ্যা কথা বলা যাবে না। গত জুমায় বা আগের জুমায় আমি ভুলে গিয়েছি। মিথ্যা বলা যাবে না। এক ব্যক্তি রসুলের কাছে এসেছিল, গুনাহ ছেড়ে, রসুল বলছেন মিথ্যা ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। ঠিকও হয়ে গিয়েছে। তো আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ নিয়ে এসেছেন, এই পথে যে চলবে সেই মানুষ। আবারও বলছি, রসুল যে পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে সে মানুষ। আর রসুল যে পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে না সে মানুষ। বলেন না মানুষ না। আল্লাহ বলছিলেন তো আপনারা জানেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলেন নাই? বলছেন, কোরআনে বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন ওরা তো পশুর মতোই, আরো খারাপ, আরো পথ হারা। পশুকে যে পথ দেওয়া হয়েছিল সেই পথে তো ঠিকই চলেছে, যাকে যে পথে চলবার কথা ছিল সে তো সেই পথেই চলেছে। কিন্তু মানুষ নামক জীবকে যে পথের কথা বলা হয়েছে সে পথ ছেড়ে দিয়ে তারা পশুর পর্যায়েও নাই। মানুষ হওয়ার জন্যে নিজেকে মানুষ রূপে গঠিত করতে হয়। প্রতিটি জিনিস গঠন করার জন্য তার একটি নমুনা দরকার, নাকি? জিনিস তৈরি করার জন্য নমুনা দরকার নাই? আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করতে গেলে কি লাগবে? বাড়ির ডিজাইন লাগবে, বাড়ির নকশা লাগবে, না লাগবে না? ডিজাইন ছাড়া বাড়ি কি হয়? সম্ভব হয়? দেখবেন এদিকে ওদিকে নাই দিলে ওদিকে, কোন দিকে দরজা হয়েছে, কোন দিকে জানালা ঠিক নাই, কোন জানালা ছোট, কোন জানালা বড়, এভাবেই তো হয়। তাহলে নকশা ঠিক করতে হয়। সেই নকশা মিল রেখে একজন ইঞ্জিনিয়ার এক খণ্ড জমির উপরে নকশা মতো বাড়ি বানাতে হয়। যদি নকশা মতো বাড়ি নির্মাণ না হয়, নকশার সাথে মিল না থাকে, মালিক সেই বাড়ি গ্রহণ করেনি, করে না। তেমনি ভাবে দেহ থাকলেই, 3.5 হাত বডি থাকলেই মানুষ বলা যায় না। এই দেহ এক খণ্ড জমি, জমিতে আছে মাটি, জমিতে আছে বাতাস, জমিতে আছে পানি, জমিতে আছে আগুন। এই 3.5 হাত বডিতে তাই আছে। কথা বলেন না কেন? তাহলে এই 3.5 হাত বডি এক খণ্ড জমি,
এই এক খণ্ড দেহের মধ্যে, এক খণ্ড জমির মধ্যে দেহ নামক এক খণ্ড মানুষে যদি আপনি কিছু বানাতে হয় একটা নকশা লাগবে। এই এক খণ্ড দেহকে যদি মানুষ বানাতে হয় লাগবে একটা নকশা। কি লাগবে? কথা বলেন না কেন? আর এই নকশার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামিক ওয়াজ বাংলা।